নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমেশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফুলকপির একটা সাধারণ কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখি এটা আমি কিভাবে রান্না করি। আমি প্রথমেই ফুলকপিটাকে এইভাবে করে কেটে নিয়েছি টুকরো করে। আপনারা চাইলে এর থেকে ছোট টুকরো করতে পারেন, কিন্তু আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটাও ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ। এখন এই ফুলকপিটা ধুয়ে নিয়েছিলাম, এবার এটাকে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। গরম জলের মধ্যে ফুলকপিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেব। 2-3 মিনিট পরে আমি খুলে দিয়েছি ঢাকনা। এবার ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। এতে করে ফুলকপির মধ্যে সমস্ত পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে। এখন আমি জল ঝরানো ফুলকপিটা দিয়ে দিলাম, আর যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা সেটাকেও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, অল্প চিনি, মটরশুঁটি আপনারা চাইলে নাও দিতে পারেন, দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে কুচি করে, বেশ কিছুটা সর্ষের তেল, কুচনো টমেটো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দেব। এবার আমি গ্যাসটাকে ধরাবো। তার আগে আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু এতে প্রয়োজন নেই। এবার ঢেকে এটাকে রান্না হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে একটু নাড়িয়ে দেব। এটা কিন্তু পুরোটাই লো ফ্লেমেই আমি রান্না করব। এরকম মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দেব, আর ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে রান্না হতে দেব। যতক্ষণ না কপিগুলো সিদ্ধ হয় আর জলটাও শুকিয়ে যায়। আবারও আমি ঢাকা দিয়ে এরকমভাবে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে নেড়ে দেব। দেখুন, আমার ফুলকপি মোটামুটি রেডি হয়ে গেছে। ঝোলটাও একেবারেই শুকিয়ে গেছে, ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে তারপরে পরিবেশন করব। দেখুন, খুবই সাধারণ, সময়ও কিন্তু বেশি লাগে না, অথচ খেতে কিন্তু খুবই ভালো হয়। গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা যা কিছুর সাথেই হোক না কেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও বানিয়ে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।